হুজুর, মাঝে মাঝে আমার মনে হয় এই হুজুররে উপদেষ্টা বানাইছিল আলেম উলামারা, ইসলামপন্থীরা আন্দোলন কইরা সংগ্রাম কইরা অনেক কিছু কইরা একজন হুজুরের উপদেষ্টার দিকে পাঠাইছিল, ধর্ম উপদেষ্টা। এখন উনি মন্দিরের উপদেষ্টা হয়ে গেছে। এখন উনার এমন অবস্থা, মাঝে মাঝে আমার মন চায় বলতে যে ওনারা মন্দিরে রাইখে আসেন, উনি মেয়েদের গান বাজনা শুনুক। এমন অবস্থা যে ওনার এগুলো ছাড়া আর কোনো কিছুর টাইম পায় না, এগুলোতেই উনি খুব হ্যাপি। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এজন্য বলি আপনি ইমানদার। সবার আগে সফল হইতে হলে আপনি ইমানদার, এই কনসেপ্ট মাথায় রাখতে হবে। আমি ইমানদার, আমি সব কাজ করতে পারি, আমি সব কাজ করতে পারি, আমার ইমান চলে যায় এমন কাজে গেলে আমি সফল না ব্যর্থ? বলেন সফল না ব্যর্থ? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন সফল, আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিন সফল। কোন মুমিন? الذين هم في صلاتهم خاشعون, যে বিনয়ের সাথে একাগ্র চিত্তে খুশু খুজুর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আজকে থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ বলেন, আয় আল্লাহ আমি তওবা করিতেছি, আজকে থেকে নামাজ ছাড়বো না। আয় আল্লাহ আমি তওবা করিতেছি, আর কোনোদিন আপনি নারাজ হন এমন শিরকের কাজে আমি শরীক হব না। আর কোনোদিন পূজায় শুভেচ্ছা জানাবো না, আর কোনোদিন পূজায় শরীক হব না। ধর্ম যার যার, উৎসব তার। হাসিনার ডায়লগ হাসিনা গেছে গা ভুলে যান। হাসিনার ডায়লগ হাসিনা গেছে গা, জাহাজাই চলিয়া তাহা যাও ভুলিয়া, জাহাজাই চলিয়া তাহা যাও। ইনশাআল্লাহ আমরা নামাজ পড়বো তো, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, ইনশাআল্লাহ খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে, একাগ্র চিত্তে একমাত্র রব্বে কাবাকে খুশি করবার জন্য। ও ভাই, ও গাজীপুরের মুসলমান, একটা কথা বলে যায়, আমি গুনাহগার, কিন্তু তোমাদের তরে, তোমাদের সমীপে প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবারা আমার, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, মন প্রাণ দিয়ে কোনো বিপদে পড়লে 2 রাকাত নামাজ পড়ে দেখবেন। যে অশান্তিতে আছেন, স্ত্রী কথা শুনে না, বাচ্চা কথা শুনে না, কিংবা বাচ্চাটা অসুস্থ, টাকা পয়সা নাই, অভাবের সংসার, কোনো জুলুমের শিকার হয়েছেন, কোনো কাজে খুব ঝামেলা হচ্ছে, অস্থির অস্থির, মন মেজাজ ভালো না, নিয়মিত ফজরের সালাত পড়েন, অন্তর প্রশান্তি দেওয়ার মালিক আল্লাহ। আপনাদেরকে কনফার্ম বলে যায়, ট্যাবলেট খাচ্ছেন, অনেক ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু মনও ভালো লাগে না, শরীরও ভালো লাগে না, নিয়মিত ফজরের নামাজ আদায় করেন, কনফার্ম আপনার শরীর মন সব ভালো লাগবে। সুবহানাল্লাহ। কেন? এই যে কলব, এই যে আত্মা, এই আত্মা এমন এক মালিক সৃষ্টি করেছেন, এই আত্মা টাকা চিনে না, এই আত্মা বড় বাড়ি চিনে না, গাড়ি চিনে না, সুন্দরী বউ চিনে না। এই কলব বাড়ি দেখে, গাড়ি দেখে, টাকা দেখে প্রশান্ত হয় না। ওই কলবের স্রষ্টা যিনি, ওই কলব তাকে সিজদা দিলেই প্রশান্ত হয়। এই কলব, ওই রবকে যখন সিজদা দেওয়া হয় তখনই একমাত্র কি হয়। আরো যদি বুঝতে সহজ হয়, শুক্রবারে জুমার নামাজের পরে মনটার অবস্থা কি হয় একটু বুঝে নিন। শুক্রবারে গোসল করে পরিপাটি অবস্থায় জুমার নামাজটা আদায় করে বের হলে মনের অবস্থা কেমন থাকে, অন্য সময় কেমন থাকে, এই দুইটা মিলে নিলেই বুঝবেন ঈমানের নূর, ঈমানের প্রশান্তি, আল্লাহর সামনে দাঁড়ায়া সিজদা দেওয়ার খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে রব্বে কাবাকে সিজদা দেওয়ার মজা, এটা যে কি তখন বুঝতে পারবেন।